হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি মাধ্যমিক 2026 সালে তোমরা বাংলাতে খুব কম পড়ে, এই যে তোমাদের হাতে মাত্র 39 দিন সময় আছে, এই 39 দিনে তোমরা কিভাবে বাংলাটা অনেক কম পড়ে মানে পরীক্ষাতে 90+ নাম্বার পাবে সেই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমি টেস্টের সময় এই রকম একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা কিন্তু তোমাদের অনেককে হেল্প করেছিল এবং সেই ভিডিওটা আমি কিন্তু টেস্টের কিছুদিন আগেই বানিয়েছিলাম। তো অনেকের সমস্যা হয়েছিল যে স্যার ভিডিওটা এত সুন্দর আর একটু আগে দিলে ভালো করতেন, এই জন্য তোমাদের মাধ্যমিকের অনেক দিন আগেই কিন্তু আমি সেম টাইপের 90+ বাংলাতে পাওয়ার ভিডিওটা দিচ্ছি। তো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ওকে, তো দেখো, প্রথমে মেন ভিডিও শুরু করার আগে আমি তোমাদের প্রশ্ন প্যাটার্নটা নিয়ে আলোচনা করি। তোমরা সকলেই প্রশ্ন প্যাটার্ন মোটামুটি জানো, তাও বলে দিচ্ছি তোমাদের একবার শর্ট করে, যে গল্প থেকে তোমাদের 15 নম্বর আসে, কবিতা থেকে আসে হচ্ছে 15, এবং প্রবন্ধ থেকে আসে 11, নাটক থেকে আসে হচ্ছে 4 নাম্বার, আর পূর্ণাঙ্গ সহগ্রন্থ থেকে আসে 10 নম্বর, ব্যাকরণ থেকে আসে 16 নম্বর, এবং নির্মিতি থেকে আসে হচ্ছে 19 নম্বর। ডিটেলসে আমি একটু পরে আলোচনা করছি, তার আগে তোমরা একটু ওভারভিউটা দেখে নাও। এবার তোমাদের এই যে কোন পার্ট থেকে কত আসে সেটা আমি বললাম। এর মধ্যে তোমাদের এমসিকিউ দেখতে পাচ্ছ 3 আর 3 6, 9 এবং 8 17টা, তোমাদের 17টা টোটাল এমসিকিউ থাকে, এবং 4 আর 4 8, 8 আর 3 11, এবং 19টা থাকে হচ্ছে তোমাদের এসএ কিউ। এবার এই 17 আর 19 অর্থাৎ তোমাদের এই 36 নম্বরের জন্য তোমাদের কি করতে হবে, 36 নম্বরের জন্য তোমাদের ভালো করে টেস্ট পেপার সলভ করতে হবে, এবং টেক্সট বুক যেটা আছে সেটা ভালো করে প্রতিটা লাইন ধরে ধরে পড়তে হবে। তাহলে কিন্তু তোমরা এই যে 36 নম্বর 36-এ 36 পেয়ে যাবে। এবং এই ভিডিওতে আমি তোমাদের কী কী 3 নম্বর এবং 5 নম্বর তোমরা কম পড়ে কভার করবে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে শর্ট প্রশ্ন নিয়ে একটু বলে নিই। শর্ট প্রশ্ন অনেক নাম্বার থাকে, 36 নম্বর, এর জন্য তোমাদের আমি বললাম টেস্ট পেপার এবং টেক্সট বুকটা ভালো করে পড়তে হবে। কিন্তু সময় অনেকের কম আছে, অনেকের পড়া হয়নি। যাদের পড়া হয়নি তাদের বলবো তোমরা মাধ্যমিকের এই যে এক্সাম বাংলা পাবলিকেশনের সাজেশান বাংলা বই, এটা তোমরা কিনে রাখতে পারো। এখানে কিন্তু খুব কম সংখ্যক প্রশ্ন দেওয়া আছে। তোমরা এই 39 দিনের মধ্যে যারা একদম ভাবছো আমার কিছু পড়া হয়নি, তারাও কিন্তু পড়ে কমপ্লিট করে ফেলতে পারবে। ওকে, এবং এই বই থেকে কিন্তু টেস্টে অনেক প্রশ্ন কমন এসেছিলো, আমি এর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা অ্যামাজন থেকে এই বইটা কিনে নিতে পারবে, দাম অনেক কম আছে। আগে ছিল 630, এখন তোমরা অনেক অনেক ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে চেক করবে। এবার আমরা বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, গল্প থেকে আমি তোমাদের বললাম টোটাল 15 নম্বর থাকে, এর মধ্যে এমসিকিউ 3টে, আর 4 নম্বরের হচ্ছে 4টে হচ্ছে 1 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের একটা প্রশ্ন, আর 5 নম্বরের একটা প্রশ্ন করতে হয়। ঠিক আছে, 3 নম্বরের 2টো প্রশ্ন থাকে, একটা করতে হয়, 5 নম্বরের 2টো প্রশ্ন থাকে, একটা করতে হয়। এবার কি কি অধ্যায় আছে, তোমাদের জ্ঞানচক্ষু আছে, বহুরূপী আছে, পথের দাবি আছে, অদল বদল আছে, নদীর বিদ্রোহ আছে। এবার 2025 সালে তোমাদের জ্ঞানচক্ষু থেকে 3 নম্বরের এবং অদল বদল থেকে 3 নম্বরে চলে এসেছে, এবং অদল বদল থেকে 5 নম্বরের এসেছিল, এবং নদীর বিদ্রোহ থেকে 5 নম্বরের প্রশ্ন চলে এসেছে। তো এই বছর তোমাদের অদল বদল থেকে 3 বা 5 কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। তোমাদের 3 নম্বরের প্রশ্ন আসতে পারে বহুরূপী থেকে, পথের দাবি থেকে, এবং নদীর বিদ্রোহ থেকে, এবং 5 নম্বরের প্রশ্ন আসতে পারে জ্ঞানচক্ষু থেকে, বহুরূপী থেকে, এবং পথের দাবি থেকে। তো এগুলো তোমাদের আমি দেখতে পাচ্ছ পাশে লিখে দিয়েছি। ওকে, তো যেটা মেন সেটা হচ্ছে তোমরা যদি দেখতে পাচ্ছ বহুরূপী আর পথের দাবি, এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের 3 নম্বরেরও প্রশ্ন আসছে, 5 নম্বরেরও প্রশ্ন আসছে। তো তোমরা যদি এই দুটো চ্যাপ্টারই ভালো পড়ো, 5টার মধ্যে জাস্ট দুটো চ্যাপ্টার ভালো করে পড়ো, তাহলে তোমরা এখান থেকে 3 নম্বরের প্রশ্নের উত্তরও করতে পারবে, 5 নম্বরের প্রশ্নের উত্তরও কিন্তু করতে পারবে। তাহলে এই 5টার মধ্যে জাস্ট দুটো চ্যাপ্টার ভালো করে পড়ো। এবং আমি কিন্তু তোমাদের আলাদা করে প্রতিটা চ্যাপ্টার থেকে কিন্তু সাজেশান দেবো, তার ভিডিও আমি আস্তে আস্তে আনবো, এবং এর পিডিএফটা কিন্তু তোমরা আমার অ্যাপ লার্ন উইথ জয়তে পেয়ে যাবে। ঠিক আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমাদের অ্যাপে কিন্তু পিডিএফ পেয়ে যাবে, সাজেশানের পিডিএফ অলরেডি আমি জ্ঞানচক্ষু থেকে এমসিকিউ এর প্রশ্ন সাজেশান আমি আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নেবে। মাধ্যমিক 2026 সেকশানে পেয়ে যাবে, যদি তোমরা অ্যাপটা খোলো, ওর মধ্যে একটা সেকশান আছে মাধ্যমিক 2026, সেখানে তোমরা পেয়ে যাবে। সেখানে আমি প্রতিটা সাজেশানের পিডিএফ কিন্তু আপলোড করে দেবো একদম ফ্রি অফ কস্ট। তো অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে। ওকে, তো তোমাদের যেটা বললাম, গল্প জাস্ট বহুরূপী আর পথের দাবি, এই দুটো পড়লেই হবে। দেখো 3টে জাস্ট বাদ দিয়ে দিলাম। আর যারা ভাবছো বাকিগুলো পড়বে, তাদের জন্য তো একদম মোস্ট ওয়েলকাম, তোমরা পড়তেই পারো। এবার কবিতা থেকে তোমাদের দেখো, কবিতা থেকে তোমাদের হচ্ছে
আফ্রিকা থেকে 5 নম্বরের অলরেডি চলে এসেছে। অভিষেক থেকে 3 আর 5 দুটোই 2025 সালে এসেছিল। তো এবং আরও বেঁধে বেঁধে থাকে এখান থেকেও 3 নম্বরে চলে এসেছিল। তো এবছর অভিষেক থেকে আসার কোনো সম্ভাবনা নেই 3 বা 5-এর। তো অশোকে একজন থেকে 3 বা 5-এর প্রশ্ন আসতে পারে। আরও বেদিনী থেকে 5 নম্বরের প্রশ্ন একটা আসতে পারে। আফ্রিকা থেকে 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। প্রয়োল্লাস থেকে 3 এবং 5 দুই ধরনের প্রশ্ন আসতে পারে। সিন্ধু তীরে এখান থেকেও 3 বা 5-এর প্রশ্ন আসতে পারে এবং অস্ত্রের বিরুদ্ধে গান এখান থেকেও 3 এবং 5-এর প্রশ্ন আসতে পারে। তো তোমরা এই 3টে কবিতা ভালো করে পড়ো এবং এই অসখী একজন, অর্থাৎ এই 4টে কবিতা তোমরা যদি ভালো করে পড়ো এর মধ্যে থেকে তোমরা 3 এবং 5 দুটোই কভার হয়ে যাবে। বাকিগুলো তোমাদের না পড়লেও হবে, কারণ এখান থেকে কোনোটা থেকে 3 নম্বরের আসবে, কোনোটা থেকে 5 নম্বরের আসবে। কিন্তু এই যে 4টে বললাম এখান থেকে এবছর 3 এবং 5-এর সম্ভাবনা বেশি। তো তোমাদের আমি জাস্ট 7টা কবিতার মধ্যে 4টে ভালো করে পড়তে বললাম। দেখবে এগুলো পড়লে কিন্তু তোমরা এর মধ্যে কমন পেয়ে যাবে। এবার প্রবন্ধ, তোমাদের প্রবন্ধ থেকে 11 নম্বর আসে। 11 নম্বরের মধ্যে 3 নম্বরের এমসিকিউ, 3 নম্বরের এক কথায় উত্তর এবং হচ্ছে 4 নম্বরের একটা প্রশ্ন থাকে। ঠিক আছে, প্রবন্ধ থেকে 5 নম্বরের একটা প্রশ্ন থাকে। ওকে, 5 নম্বরের একটা প্রশ্ন থাকে। তো 11 নম্বর হয়ে গেল। তো এই বললাম এই এমসিকিউ এর জন্য তোমাদের ভালো করে টেক্সট বুক পড়তে হবে এবং টেস্ট পেপার সলভ করতে হবে। এবং 5 নম্বরের জন্য তোমরা দেখো প্রবন্ধ, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষার বিজ্ঞান, প্রতিটা থেকে একটা করে প্রশ্ন আসে, অর্থাৎ দুটো প্রশ্ন আসে, যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হয়। তো তোমরা এই দুটোর মধ্যে তোমাদের যেটা সহজ লাগে তোমরা সেটাই মন দিয়ে পড়বে, দেখবে তাহলেই হবে। আর আমি তোমাদের প্রতিটা থেকেই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আসতে পারে আমি বলে দেব। ওকে, এবার তোমাদের যেটা ভালো লাগে তোমরা পড়বে, আমি দুটো থেকেই সাজেশান দেবো। তোমার যদি ভালো লাগে তোমরা দুটোই পড়বে, যদি তোমাদের মনে হয় একটা পড়বে, যে কোনো একটা পড়বে, দেখবে কমন পেয়ে যাবে। এবার নাটক থেকে 4 নম্বর আসে, তোমাদের জাস্ট একটা বড় প্রশ্ন আসে, দুটো প্রশ্ন আসবে, একটার উত্তর করতে হয়। আমি এখান থেকে কিন্তু তোমাদের নাটক থেকে আমি সাজেশান দিয়ে দেবো, তো তোমরা সেই ভিডিওটা দেখে নেবে, তাহলেই হয়ে যাবে। এবার সহায়ক পাঠ থেকে 10 নম্বর আসে। ঠিক আছে, তো 5 নম্বরের এখানে দুটো প্রশ্ন আসে, 5 নম্বরের দুটো প্রশ্ন। ঠিক আছে, কোনি থেকে আমি কোনির আলাদা করে সাজেশান দিয়ে দেবো, টেস্টে যা দিয়েছিলাম তাই কিন্তু তোমাদের এসেছিল। ঠিক আছে, আমি একদম লাইন ধরে দিয়ে দিই, ওই লাইন থেকে তোমরা যদি ভালো করে পড়ো দেখবে কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের হয়ে গেল। এবার বঙ্গানুবাদ দেখো, বঙ্গানুবাদের অনেকে সাজেশান চায়, কিন্তু বঙ্গানুবাদের সাজেশান হয় না। তোমাদের ইংরাজির অক্ষরের মানেগুলো ভালো করে পড়তে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তোমরা বঙ্গানুবাদ পারবে। 4 নম্বর খুব সোজাই দেয়, আমি তোমাদের ঠিক আছে আলাদা একটা ভিডিও 10 থেকে 20টা বঙ্গানুবাদ মোস্ট ইম্পর্টেন্ট করিয়ে দেবো। ওকে, তোমরা যদি লাগে তোমরা কমেন্ট করবে, দেখবে ওগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো কমন পেয়ে যাবে। প্রবন্ধ রচনা সাজেশান দিয়ে দেবো, ওর বাইরে কিছু আসবে না, তোমাদের টেস্টেও দিয়েছিলাম। এবং আমি অলওয়েজ বলবো যারা কম পড়তে চাও তোমরা বিজ্ঞান থেকে ভালো করে করো, বিজ্ঞানটা ভালো করে পড়ো, বিজ্ঞান বিষয়ক যে কোনো একটা রচনা দেখবে যাই দিক তোমরা লিখতে পারবে। আমি প্রতিটা টপিক থেকে সাজেশান দেবো, বিজ্ঞান থেকেও সাজেশান দেবো, তোমরা যেটা ভালো লাগে পড়বে। এবং প্রবন্ধ রচনার সাজেশানটা দেখবে ওখানে তোমরা যদি ভালো করে আমি যেগুলো বলবো করো কমন পেয়ে যাবে। প্রতিবেদন বা সংলাপ তোমরা যে কোনো একটা ভালো করে করতে পারো, আমি দুটো থেকেই সাজেশান দেবো, সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্স থাকবে, সেখানে তোমরা পেয়ে যাবে। এবং ব্যাকরণ থেকে তোমাদের 16 নম্বর আসে, 8টা হচ্ছে এমসিকিউ, 8টা হচ্ছে এক কথায় উত্তর, মোস্ট ইম্পর্টেন্ট 16। এবং এই 16 নম্বর কিন্তু অনেকেই উত্তর করতে পারে না, তো এর জন্য কিন্তু তোমাদের ব্যাকরণ ভালো করে কনসেপ্টগুলো বুঝতে হবে। আমি চেষ্টা করছি, ঠিক আছে, টেস্টের সময় আমি এনেছিলাম ব্যাকরণের একদম স্পেশাল ক্লাস, তো এবারও আমি চেষ্টা করবো ব্যাকরণের জন্য স্পেশাল কিছু ক্লাস আনার, তোমরা যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এইভাবে তোমরা যদি পড়ো আমি আশাবাদী তোমরা খুব কম পড়ে কমন পেয়ে যাবে। আমি আরেকবার বলেছি, দেখো তোমাদের কত কম পড়তে হচ্ছে, তোমাদের 5টা এখানে গল্পর মধ্যে থেকে জাস্ট আমি 2টো পড়তে বললাম, তারপরে কবিতা 7টা কবিতা থেকে আমি জাস্ট 4টে পড়তে বললাম, 3টে বাদ দিয়ে দিলাম। আর এগুলো থেকে আমি তো আলাদা করে একদম কম সাজেশান দিয়ে দেবো, ওগুলো পড়লেই তোমরা মোটামুটি কমন পেয়ে যাবে। ওকে, সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে। একটা ভিডিও আমি জগাখিচুড়ি করবো না, আমি আলাদা আলাদা সেপারেট সাজেশান দিয়ে দেবো, তোমরা বাংলার সাজেশানের মধ্যে সব পেয়ে যাবে। আর অ্যাপের মধ্যে আমি কিন্তু পিডিএফ আপলোড করে দিচ্ছি একদম ফ্রি অফ কস্ট, তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে ডাউনলোড করো, সব পিডিএফ কিন্তু আমি আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে জয়েন করে যাবে। ঠিক আছে, আর অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমাদের কীরকম ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা যেরকম ভিডিও চাও আমি তোমাদের জন্য সেই রকম ভিডিওই বানিয়ে দেবো, আমি তোমাদের সব কমেন্টই কিন্তু
পড়ি। ওকে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।